কোনো উন্নয়ন করতে গেলে প্রথমে দরকার পৌরসভা। সেই পৌরসভা ঘুমায় চলে গেছে। সেই পৌরসভা সচল করার জন্যে গতকাল মুখ্যমন্ত্রী ডিএমকে নির্দেশ দিয়েছে, যেখানে যেখানে পৌরসভা পঞ্চায়েত কাজ করছে না, যাচ্ছে না আধিকারিকরা, সেখানে চেয়ারম্যানকে ডেকে স্বাভাবিক পরিষেবা সুস্থ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। ডিএম অঞ্চলে ডাকবে, কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, পঞ্চায়েত প্রধান বলুন, সবাইকে ডেকে সাধারণ লোকের যে অধিকার, যে সেবা, সেই সেবাকে সচল রাখার জন্য অটো টোটো যেগুলো আইনত আছে তার বাকি টাকা নিয়ে অবৈধভাবে টোটো দেওয়া হচ্ছে। আমরা এটার জীবিকার বিরুদ্ধে, জীবিকা যারা আছে সেভাবে চলবে, ব্যবস্থা করতে হবে যাতে সবাই তাদের সংসার, তাদের পেট চালাতে পারে। কাউকে আঘাত দেওয়া আমাদের কাজ নয়, কিন্তু একটা ব্যবস্থার মধ্যে আসতে হবে যেন সুষ্ঠু পরিষেবা থাকে, পদচারীদের কোনো অসুবিধা না হয়, জনগণের ঠিকমতো হাঁটাচলা করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। আমি বিগত দিনে মিডিয়াকে পরিষ্কার বলেছি, টোটো অটো, এই জুয়া সাতটা লোটো সব বন্ধ করতে হবে। ইতিমধ্যে আপনারা খবর নিয়ে পাবেন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি বলেছি এসব বন্ধ করে তারপরে আসবেন। চালু অবস্থায় কাউকে অ্যালাউ করবো না, টোটালি বন্ধ করতে হবে। সামাজিক ব্যাধি, পরিবার শেষ হয়ে যাচ্ছে, সর্বভ্রান্ত হয়ে যাচ্ছে লোকে, তার বিরুদ্ধে আমার আন্দোলন টোটাল বন্ধ থাকবে। রাজ্য সভাপতির নির্দেশ, আমি লোকাল বিধায়ক বালসাদের মুখে টোটো, লোটো আর সাতটা মদ জুয়া সব বন্ধ করবে। আদি 90 ব্যাখ্যাটা ভুল আছে, যেটা আছে 4 তারিখের রাত্রি 12টার পরে যে সমস্ত টিএমসি বিজেপি করছে, সংসদে নিয়ে আছে, তারা ব্যক্তিগত আক্রোশ এই দলের ঝান্ডা নিয়ে করছে। আমাদের পার্টির লোককে নিজে আছে, সতর্ক আছে, এই জাতীয় কোনো মেসেজই পাঠাতে হবে না, করতে দেবো না। করে ফেলছে, এই পার্টি অফিস বন্ধ করেছিল, ইউনিয়ন বন্ধ করেছিল, সেটা আমরা সব খুলে দিয়েছি, একটাও বাকি নেই, সবই খুলে দিয়েছি। আজকেও 3টে খোলা হয়েছে। বারাসাত শান্তিপ্রিয় জায়গা, কোনো রকম বিদ্বেষ এখানে চলবে না। সরকারে আমরা এসেছি, দায় আমাদের। কোনো দলকে তাদের পার্টি অফিসে খোলা রাখতে হবে, খোলার ব্যবস্থা আমরা করে দেবো। 2021 সালে আমরা যা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, সেই আন্দাজে 1% কিছু হয়নি, করতে দিনই দলের কর্মীরা সতর্ক, তারা করতে দেয়নি। কোথাও কোনো মার দাঙ্গা, হসপিটালাইজ সব হয়নি, কোথাও হয়নি। এটা একটা বড় অ্যাচিভমেন্ট এই সরকারের। এগুলো তো বিগত সরকারের কাজ। বিগত সরকার মুদিখানা দোকান বানিয়ে দিয়েছে, মদ এমনভাবে দিয়ে লাইসেন্স দিয়েছে যাতে মদ লাইসেন্স থেকে তারা সরকার চালাচ্ছে, আর সাধারণ মানুষ, ফ্যামিলি বরবাদ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সরকার সেই ব্যাপারে চিন্তাশীল, তারা চিন্তা করবে যাতে মদের দোকান এইভাবে ঘুরিয়ে না ওঠে। এটা সরকারের সিদ্ধান্তের মধ্যে আছে। যারা সরকারের টাকা মেরেছে, জনগণের টাকা মেরেছে, চুরি করেছে, ঘটনা করেছে, তারা বাঁচবে না। প্রত্যেককেই ধরা হবে, টাকা ফেরত নেওয়া হবে, জনগণের টাকা ফেরত নেওয়া হবে। সেই টাকায় সরকার যে সিদ্ধান্ত নেবে তাতে স্বাগত। প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর যারা চুরি করেছে প্রত্যেকের শাস্তি হবে, টাকা ফেরত নেওয়া হবে। এবং ইডি আনাটা তাদের ব্যাপার আছে, তারা যেখানে মনে করবে আনা দেবে, এখানে আমাদের কোনো ব্যাপার নেই। তারা একটা স্বাধীন সংস্থা, তারা যেখানে বলবে ফ্রড হয়েছে, চুরি হয়েছে, ঘাপলা হয়েছে, সেখানে তারা যাবে। এবং দুর্নীতি মুক্ত, স্বচ্ছ বাংলা, এই ব্যাপারে আমাদের দলে রাজ্যের সরকারের সিদ্ধান্ত, সেভাবে আমরা কোনো কম্প্রোমাইজ